এফা আমার মনে হচ্ছে কিছু একটা হইছে। চল না, আমার খুব দেখতে চাচ্ছে। চল না ওকে বাড়ি যাই। না রে, এখন যাও ঠিক হবে না রে। জানিস ও না মানুষ ভালো, যখন যা বলি কইরে দেয়, কিন্তু ভীষণ বদরাগী। যখন তখন রাগে যায়, আর একবার যদি রাগে যায় তাহলে কিন্তু যাতা করে বসে। এবা আমার মনে হচ্ছে কি কিছু একটা হইছে। চল না, আমার খুব ইচ্ছা হচ্ছে দিয়ে আসতি। চল না। আর এখন না, পরে যাবা নে। ওরে মাত্র তো একটা দেখলি, কখনো দেখিস একটা পাটা আসবে না। তাই নেই হ্যাঁ। তোমাদের গ্রামের তো ভালো ডগ। হাই, কি হয়েছে? তুমি ইরাম করতেছো কেন? হাই হাই, তুমি কথা বলতেছো না কেন? বললা বললা, আমি এখন কি করি? শোনো, তোমার গলায় কিছু বাজেছে? তাহলে তুমি কথা বলতেছো না কেন? বললা আম্মা, আম্মা এসে দেখেন আপনার ছেলে কি যেন হয়েছে, কথা বলতে পারতেছে না। কি হয়েছে? সিলেক্টেছো কেন? আম্মা আম্মা, আম্মা দেখেন কথা বলতে পারতেছে না। কি হয়েছে? ও মা, আম্মা দেখেন আপনার ছেলে কি হয়েছে, মুরগির মতো গলা টানতিছে। খোকা, এমন করতেছিস কেন? হায় আল্লাহ, আমি এখন কোনে যাব, কি করব? আই, তুমি থামো তো। এসব কি বুঝাচ্ছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আম্মা, আম্মা দেখেন আপনার ছেলের জবান বন্ধ হয়ে গেছে। আমি এখন কার সাথে কথা কব? আল্লাহ, বাবা তুমি থামো তো, আমি দেখতেছি। ও মালিক বাপ, কি হয়েছে বাপ? বল বল, কি হয়েছে? ও আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে? বুবা জিনে ধরেছে আম্মা। ও, আবার লেখাপড়া শুরু করতে চাস? আমি বুঝতে পারতেছি। বুবা জিনে ধরেছে আম্মা। ও বোমা, তুমি যাও তো, একটা খাতা আর পেন্সিল আনো, যাও। মালিক, কি বাপ? কষ্ট হইতেছে কথা করতে? পানি খাবি? ও বাবা, খিদে লেগেছে? হ্যাঁ, কই দাও। মা, খাতা পেন্সিল তো নেই। কি যে করো না তোমরা, ঘরে খাতা পেন্সিলও নাই। যাও রহমানের বাড়ি থেকে খাতা পেন্সিল নিয়ে আসো। আচ্ছা থাক, আমি যাচ্ছি। লেখাপড়া যে কি জানে, লিখতে গিয়ে কলম না ভেঙে ফেলে। পিঠ চুল করছে, গলা চুল করছে। হায় হায়, রাগ দেখি আরো বাইরে গেছে। আমারে কোনা কি চুল করছে, রাগ দেখি আরো বাইরে গেছে। হায় হায়, আমার কি হবে আল্লাহ। আমার সাথে থাকিস, আমি একলা তো সব কিছু করতে পারবো। তোরা আমার সাথে থাকলে আমার কোনো চিন্তা থাকবে না। এই জিনিসটা তো মাথা মধ্যে থাকতে হবে, বুঝছিস? কামটা যে কী করে করবো তুই চিন্তা করতে পারবি না। এই গ্রামে এই দুটি আবার কিরাম পাগল, দেই তো একটু। এই যে শোনেন, কিটারে পেছন থেকে ডাক দিল। এই কিটা, আপনার ডাক দিলেন কি জন্যি? আমি একটা শুভ কাজে যাচ্ছি, আপনি পেছন দিক দিয়ে ডাক দিলেন কি জন্যি? সে আমি বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারেননি, মাথার মধ্যে কিছু নেই। চোখ কি মার্বেল পাথর লাগিয়েছেন? শোনেন, আমি যাচ্ছি, যেরকম করে একবার ডাক দিলেন এরকম করে একবার ডাক দিবেন, বুঝছেন? জি জি, তাও বোঝেননি? মানে আমি একটা শুভ কাজে যাচ্ছি, একবার ডাক দিলে অশুভ হয়, দুইবার ডাক দিলে কাজটা শুভ হয়, বুঝছেন? আবার ডাক দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ডাক দিবেন। ভেজাল করে দিলেন। এই ডাকিস রে, মেয়েটা কিন্তু দেখতে সুন্দরী। আয়, দুটি কথা কই আস। ডাক দিয়েছে। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, ওই আগে গাইতে নেই।
কার বাড়িতে আইছেন? দুলাভাইকে বাড়ি। দুলাভাই কলি হবে? দুলাভাইয়ের নাম ক্ষতি হবে না? আব্দুর রহমান। আব্দুর রহমান? মাইজা ভাই? মাইজা ভাই আপনার দুলাভাই হয়? আর আগে করবেন না আপনি? জি। কি করছেন আপনি? মাইজা ভাইয়ের শালি? তাহলে পরে তো আমাকে বিয়ে নিয়ে হয়। যাক, আপনি কেমন যেন লজ্জা পাচ্ছেন আমাকে সাথে কথা কইতে। আরে আমরা তো বিয়েই হই, যে কোনো কথা কইতে পারেন। দেখ কি অবস্থা, বিয়ে নিয়ে সাথে দেখা হয়ে গেল। নার্গিস, এই তুই কার সঙ্গে কথা করছিস? রিয়েল ভাই, ভালোই হয়েছে আপনার পায়ে গেলাম। আপনি কখন আসলেন? গত রাতে তো দেখলাম না। কাল আসতে মেলা রাত হয়ে গেছিল। আসেন, বাড়ির মধ্যে আসেন, কথা আছে। কথা আছে? থাক ভাবি, আজকে কথা আর কব না। মেলা কাজ আছে তো, পরে কব না কথা। হ্যাঁ এত ব্যস্ত? ভাবি, বিয়ের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমাকে। আমাকে জন্য একটু দোয়া করবেন তো। তা আসি। হ্যাঁ আচ্ছা, বাড়িতে আসেন। হ্যাঁ, বিয়েন। আপা, এই কি দুলাভাইয়ের কিছু হয়নি? আরে না, তোর দুলাভাই কি হবে? সবসময় তোর দুলাভাইয়ের সঙ্গে থাকে। ও, আমি যে কি ভয় পাইলাম। তো দুলাভাই তো এরকম খেপাটে না। এই বোকা, সবাইকে একরকম হয়? হয় না। এই মেলা বেলা হয়েছে, চল খাতে চল, তাড়াতাড়ি আয়। আসতেছি যা। সকালবেলা দুজন মানুষের সাথে পরিচয় হলো, এরা তো কিরাম জানি। এই গ্রামের বাকি মানুষ যে কিরাম তা আল্লাহ করতে পারে, আল্লাহ জানে। আর তারপর সাথে পরিচয় হবে না। আপা, আপা, কি হয়েছে, ডাকতেছিস কেন? এই দুলাভাই কোনে রে? তোর দুলাভাই বাজার করতে গেছে। এই বাজার কি হলো দূর নেই? আচ্ছা, কখন গেছে এখনো আসেনি? আচ্ছা, ওর কি কোনো সময় কেন আছে? দেখ, বাজার করতে যাই কোন সালিশ দরবারে বসে আছে। মাসখানেক বাপের বাড়ি থেকে আসলে কোন একটু মিষ্টি মিষ্টি করে কথা কবা, তা না এসে একেবারে বদনাম শুরু করে দিছো। তা বদনাম না করে কি করব? তোমার একটু বাজার করতে এত সময় লাগে? ধরো। রহমান, ও বাবা রহমান, বড়মা, একটা খাতা পেন্সিল দিয়ে দিনি। তো খাতা পেন্সিল কি করবা বড়মা? আর কোশ নে, মালে কোনতে আইসে খালি গলা টানতেছে, কথা করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কি করছেন বড় মা? গলা আবার কিছু বাইরে গেল নাকি? কি জানি মা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার কিন্তু অন্যরকম ভাব মনে হচ্ছে। তখন যেভাবে বাড়ির দিকে গেল। আচ্ছা বড় বাপ, একটা কবিরাজ টবিরাজে ডাকলে ভালো হতো না? এমনিতে আপনাকে বাড়ি দোষের ভাব আছে। কি আবার তো লোক দিছো? বড়মা তুমি চলো তো, চল বাবা চল চল। আপা, আমি একটু ঘুরে আসি। তোর কি মাথা খারাপ হয়েছে? এই অসময়ে ওগো বাড়ি যাওয়া যাবে না। আর তুই জানিস না যে ওগো বাড়ি দোষের ভাব আছে? কি যে কইস না আপা, এই জামানায় কি কেউ জিনমত বিশ্বাস করে? তুই যে কি না। তোর অত বিশ্বাস অবিশ্বাসে কাজ নেই। আচ্ছা, বাড়িতে আর উড়ে যাচ্ছে না, পড়ার সময় যাবা না? হ্যাঁ আচ্ছা, এই আপা গলায় কিছু বাদলি এই পেন্সিল আর খাতা দিয়ে কি করবে? খাতা পেছাল দেবার কি করবে? কেন, তোর শাশুড়ি তো চেয়ে নিয়ে গেল। চল না, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। আই, পড়ার সময় যাবা না। তোর না খালি ভয়, হ্যাঁ, রেডিওতে দেখেছিল। আয়, খালি পরে পরে। এই একটা ভেতর ভেতর শুরু করে দিস, কি করবি? যাচ্ছিস আমার সঙ্গে, কোনে যাচ্ছে, কি করতেছে, তা আমার লগে গেলেই তো দেখতে পারবি। তাই বলে এইভাবে তো চুপচাপ থাকা যায় না। চুপচাপ না থাকতে পারলে গান গাওয়া শুরু কর। যা চল। শোন 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 শোন, কি তোর বিয়ের কি হলো? তুই একটা গাদা মামু। আমেরিকা যাওয়ার সুরঙ্গটা যে খোঁড়া শুরু করেছি, করতে দিই, তখন দেখবি যে টাকা আর টাকা। এখন থেকে মেয়ে দিতে যাচ্ছে না। আমেরিকা যাই নাই, তখন থেকে মেয়ে দেওয়ার জন্য বাড়ির মধ্যে লাইন পড়ে গেছে। আচ্ছা, ওই মেজবের শালের কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কিনা সেটা আমি কি করে জানবো? ওই মেজবের শালেটা তোর কিরাম লাগলো? এসব বাবার এখন সময় আছে, দিন কয়েক জাতিতে, তারপর দেখবি আমার কেরামতি, বুঝছিস? চল চল। মালিক, মালিক, আমার কি হয়েছে রে তোর? ও বৌমা, তুমি একটু হলুদ আর গায়ে মাখাও তো। আচ্ছা থাক, তুমি যাও না, আমি যাচ্ছি। আমি পানি আর তেল গরম করে আনি। আল্লাহ রে, আল্লাহ। মালিক এরাম করতেছ কেন? গলা টানতেছ কেন? অজুর কি হয়েছে? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না, শুধু গলা টানতেছে, কারোর সঙ্গে কথা বলতেছে না।
ইশারায় কথা বলতিছে। মালিক কথা কথি কষ্ট হচ্ছে? তাহলে কি হয়েছে কবি তো? কেউ মাইরেছে? ওরে আল্লাহ, কি হয়েছে না করলে আমি বুঝবো কি করে? আচ্ছা জুই, ও কি এই প্রথম করলো না আগেও এরম করেছে? এই প্রথম, এরম করতে তো আগে কোনোদিন দেখি নাই। ও ও মালিক, দেখি একটু তেল আর পানি মাথায় দিয়ে দি। এই শোন মালিক, তো কি হয়েছে যদি তুই না করতে যাস, এই নে খাতা পেন্সিল নে, লিখে দে, এই নে, লে। আচ্ছা কি হয়েছে আমার একটু খুলে কোনা মালিক? তোর কি কেউ মাইরেছে? তুই কি বকা বকি দিয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোর কথা হবে না। আচ্ছা তুই লিখে দে, রাগ করিস না। কি লিখতেছিস? কিছুই তো বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে লেখ, তুই তো আবার লেখাপড়া জানিস না। মা, এই, মালিক ও মালিক, মালিক শোন, মালিক, ও রহমান, বাপ, চাপে ধরে বলমা বলমা, আমি দেখতেছি, চিন্তা কর না, আমি দেখতেছি। ও মামা, তুমি থামো, আমি দেখি পানি পড়া নিয়ে আসি। হায় আল্লাহ, স্যান্ডেলও ছিঁড়ে গেল। এখন আমি কি করব? আপা, তোর রান্না শেষ হয়নি? হয় নাই কেন, কি করবি ক? তুই আমাকে ওকে বাড়ি নিয়ে যাবি না? আচ্ছা ওকে বাড়ি তোর কি কত মানে? আমার কি হবে? তাহলে তো যাবি যাবি করতেছিস কেন? আমি কি তোর জাতি নিষেধ করেছি? নিষেধ তো করিসনি, কিন্তু জাতীয় তো দিচ্ছিস নি। তোরে নিয়ে না আর পারা যাবে না। শোন, ওগো বাড়ি যায় বেশি কথা কইস না, হ্যাঁ? কিছু বলে কিন্তু পর আমার দোষ দিবি না। আচ্ছা। একটু চুপচাপ থাকবি। আচ্ছা। একটু বয়, আমি হাতের কাজটা শেষ করে নি। আরে আল্লাহ। মালিক, মালিক দাঁড়া, শোন শোন, আরে ভাই শোন ভাই, মালিক, ওরে দাঁড়া দাঁড়া, ও দাঁড়া, শোন, পাগলামি করিস না ভাই, পাগলামি করিস না, আমার কথা শোন, চল চল বাড়ি চল। আচ্ছা তুই কি করছিস আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে তোর মন মতোই হবে, তুই যা কবি তাই শুনবে, তোরে কেউ বিরক্ত করবে না, আমি তোরে কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা তুই বুঝতে পারতেছিস যে তুই যদি না যাস তাহলে বড় মাছ দূর অবস্থা কি হবে না? বাইরে ভালো আমার, চল ভাই চল, আমি তোরে কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে শোন, আমি তোরে কথা দিচ্ছি, তোর কিচ্ছু হবে না, তোর যা খুশি তুই তাই করবি, চল চল, আমি তোর ব্যবস্থা করছি, তোর যা খুশি তুই তাই করবি। তুই কি করতেছো? আরে ভাবি, স্যান্ডেল ছিঁড়ে গেছে, ঠিক করতেছি। আপনি আমার মতো ফ্ল্যাট স্যান্ডেল পরতে পারেন না? আপনি কবে আসলেন ভাবি? কাল রাত্রে আসছি। উনি কিডা? ও আমার ছোট বোন। আচ্ছা জুই, মালিক ভাইয়ের কি হয়েছে শুনলাম? হ্যাঁ, কারোর সঙ্গে কথা বলতেছে না, শুধু গলা টানতেছে। আচ্ছা বড় মা মালিক ভাই কাউরে তো দেখতেছি না। ও রাগ করে বাইরে গেছে, মাইজা ভাইও গেছে তার সঙ্গে। আচ্ছা জুই, বড় মা কই গেছে? মা পানি পড়া আনতে গেছে। অজয়, ও বর্মা কই? পানি পড়া? শোনো, ওই পানি পড়াটা কিছু লাগবে না, ওর কিচ্ছু হয়নি, তাই ও যতক্ষণ কথা কথি না চাই ওরে কেউ ডিস্টার্ব করবা না। জি। কিরে মালিক, ঠিক আছে না? এই তোমরা যাবা? হয়, চলো। চলো। মালিক ভাই সময় করে একদিন আমাকে বাড়ি আসবেন। চলে জি। ভাবি আপারি নিয়ে আবার আসবেন। আচ্ছা আসবো না, ও কয়েকদিন আছে। আসো। চল নাকি চল। আসি। কে পছন্দ হয়?
দুলা ভাই, হ্যাঁ। আপনার ভাই কি রোগ হইছে? সেটা তো ঠিক বুঝতে পারতিস না। আচ্ছা আপনার সব বাইকে কি এই রোগ আছে? ও ইয়ার কি মারতিস না? আরে ইয়ার কি মারতেছি না, সত্যি সত্যি জিজ্ঞাসা করতেছি। আরে এরকম কি শুধু ওগের, তো দুলাভাই আছে না? আছে, আরো রোগ আছে। সত্যি? হ্যাঁ চলো। তাই না দুলা ভাই? হ্যাঁ। তো এত রোগ নিয়ে তুমি থাও কি রে? আসসালামু আলাইকুম। নমস্কার। রিয়েল কি ব্যাপার, তুমি আমাকে আপনি চিনেন? ওরে আপনি বদ্রনাথ সাহা। কেন চেনো না আমারে? দেখা যাচ্ছে কি আমি চিনতে পারিনি আসলে। আমি অনেকদিন দেখা সাক্ষাৎ। বসো, ও কি তোমার সঙ্গে? আমার বন্ধু আর মামু। হ্যাঁ বসো। না না ঠিক আছে। আরে বসো না, এদের বসো দিনই দাঁড়ায় থাকলে হয়। মুরব্বী মানুষ। যাই আবার আমাদের গ্রামের বদনাম গাওয়ালে। না না কি যে কর না, আসলে হয়েছে কি, হ্যাঁ তো কি ব্যাপার? কোনো গোপন ব্যাপারটা বল না। গোপন ঠিক আর সেরকমই একটা কিছু আর কি, আসলে একটু মানে সাইডে গিয়ে করলে- না না সাইড না, তাহলে আমার বাড়ি চলো। আমার বাড়ি বসার ব্যবস্থা আছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে চলো বাড়ি। বাড়িতে- আচ্ছা, এই চা খাও, চা খাও। এই রানী, খবর আসলে চা দে। বাড়িতে একটু সাইডে কথাটা কয়ে নি, তারপর এই এখন খাবা না? না এখন খাবো। তুই খাবি নাকি? হ্যাঁ ও তো আবার একটু খালি খালি খাও। খাওয়ার ইয়ে আছে। খাও, খাও, খাও। খাতি ভালোবাসেন। আরে খাও না। বাঁচবো কয়দিন আমরা, এই খাইয়ে দেয়। হ্যাঁ। কি ব্যাপার? কোনো গোপন ব্যাপারটা বল না। গোপন ঠিক আর সেরকমই একটা কিছু আর কি, আসলে একটু মানে সাইডে গিয়ে করলে- না না সাইড না, তাহলে আমার বাড়ি চলো। আমার বাড়ি বসার ব্যবস্থা আছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে চলো বাড়ি। বাড়িতে- আচ্ছা, এই চা খাও, চা খাও। এই রানী, খবর আসলে চা দে। বাড়িতে একটু সাইডে কথাটা কয়ে নি, তারপর এই এখন খাবা না? না এখন খাবো। তুই খাবি নাকি? হ্যাঁ ও তো আবার একটু খালি খাও। খাওয়ার ইয়ে আছে। খাও, খাও, খাও। খাতি ভালোবাসেন। আরে খাও না। বাঁচবো কয়দিন আমরা, এই খাইয়ে দেয়। হ্যাঁ এই তো জীবন। হ্যাঁ? পারেও খুব হ্যাঁ? খাতি পারে, খুব খাতি, আমার ভালো লাগে। আরে পয়সা করি কি সাথে নিয়ে যাওয়া যাবে? সেটাই, হ্যাঁ তা ওখানে চলো। হলে কেউ পারিয়েছে? সেটাই, কেউ চলো, পারিনি। চলো। হ্যাঁ তাই চলো চলো। রানী লিখে রাখ। দাদা সামনে চলেন। তোমার কি কাজ মাথায় ঢুকতেছে না, একটু খুলে কল দিয়ে কিনো। আমরা যেটা জানবে আসছি, আপনি কি কয়লা খনিতে কাজ করেন? হ্যাঁ করতাম, সে তো ছেড়ে দিছি। তাই কয়লার খনি দিয়ে তোমরা কি করবা? যাক, আমরা যেটা জানবে আসছি সেটা তো জানতে পারলাম। তা আপনার সাথে যে কথাটা কব সেটা রাত্রিবেলা আপনার বাড়িতে গিয়ে কব। হ্যাঁ ওইটাই ভালো হবে। গোপন তো। আচ্ছা আচ্ছা তাহলে পরে আসি না? হ্যাঁ আচ্ছা, না পেন না আইলাম। আইসেলে। হ্যাঁ এত বছর ধরে উঠতেছি, আজকে পারবো না, নেই আজ উঠোই ছাড়বো। খবর দিছো কে? এই কাজটা সারে নি, তারপরে করছি। আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি কর। এই তাড়াতাড়ি কম মানে, এই তোর ব্যবহার ট্যাবহার এরকম হচ্ছে কেন রে দিন দিন? আমি আবার কিরাম ব্যবহার করলাম? সেটা বোঝার ক্ষমতা তোমার নাই। কালকে কাম টাম গুছায় চলে আসবি। কনে যাবা? কোনে যাবো মানে? এ সেটা জানি কি করবি? ব্যান্ডটা ঠিক করা লাগবে না? এ পালবাড়ির হাটে যাবো। কি করতে যাবা? কি করতে যাবো? তোর ক্ষতি হবে। তোরা যা করলাম সেটা করবি, কালকে কাম টাম গুছায় চলে আসবি। আচ্ছা ঠিক আছে। না মনে হচ্ছে বয়স হয়েছে রে, এতদিন উঠতে পারিছি, আজকে উঠতে পারতেছি না। বাবা রে, ওহ, বাবা।
তুমি কোথাও যাবা? কিছু বলবা? ও বদ্দাদা, বদ্দাদা, আমি মনির। আচ্ছা তাড়াতাড়ি আসো। কিরে মনির? কালকে সকালে পালবাড়ি বাজারে যাওয়া লাগবে। তা তা আবার কি, তোমার মোটরসাইকেল নিয়ে যাব। না মনির, তোরে আমি আর মোটরসাইকেল দেবো না। কেন? কালকে আমার মোটরসাইকেল নিয়ে তুই নষ্ট করে আনিছিস। আচ্ছা ঠিক আছে, তোমার মোটরসাইকেল দেওয়া লাগবে না, তুমি সঙ্গে গেলি হলো তো। তা হতে পারে। তা কটার সময় যাবি? কালকে সকালে তোমার বাড়ির থেকে এসে তোমারে নিয়ে যাবানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যা, রাত্রিবেলা যা যা, একটু দেখে শুনে তোমার যাস। তোমার মনে থাকে জানো? আচ্ছা তুই একটু দেখে শুনে যাস। আচ্ছা ঠিক আছে। হামিদ ভাই, তুমি নাকি আমারে খুঁজতেছো? হয় তো বেল গাছের নিচে বসে কি করতেছো? আমাকে অপমান করে, ও শালা বৈদ্যনাথ, তার সাহস কত বড় চিন্তা করতে পারিস? আমি একটু ফরেন কান্ট্রির স্লেভ। বৈদ্যনাথ তোমার অপমান করছে? হয় করেছে। ওর মোটরসাইকেল যখনই আমি চাই, সে সে বলে কি না আমার মোটরসাইকেল দেওয়া যাবে না। ওরে ওই আমি কি ভাড়া দিই না? আমি কি ভাড়া দিই না? আরে কও কি, সে তো সবারই মোটরসাইকেল ভাড়া দেয়, তো তোমারে দেয় না কে? কারণ আমি তার শত্রু, সে আমাকে কম্পিটিটর ভাবে। সে পেয়েছে কি? সে পেয়েছে কি? তোর সন্ধ্যার কোনো মোটরসাইকেল আছে শুনলাম? আছে। কয়টা আছে? আমার জানা মতে 4-5টা হবে। আরে না, একটার কথা আমি জানি। কোথায় আছে? ওই আমাকে গ্রামের পরেই। খোঁজ না দেখিনি, কাল সকালে যাবো। আচ্ছা ঠিক আছে, কাল সকালে যাবা না? রাত হয়ে গেছে, তুমি এখন ঘরে যাও। থাম থাম, আমার নাম যদি হামিদ হয়ে থাকে, ও শালা ব্যবসার 12টা আমি বাজায় ছাড়বো। আমার পাইছে কি, ব্যবসার 12টা যে না বাজায় না, আমার নাম হামিদ না। বেশি মাথা খারাপ করো না তো। চলো আমরা কাল সকালে তো যাচ্ছি, মোটরসাইকেল কিনে বৈদ্যনাথের দেখায় দেবো। আচ্ছা সমস্যা চলে আসবে। আচ্ছা ঠিক আছে। বৈদ্যনাথ, তোর ব্যবসার 12টা আমি বাজায় ছাড়বো, বুঝিস না? আমার সঙ্গে আর কি শিয়ালটা এখানেই বসা যাক। হ্যাঁ বসা যায়, হ্যাঁ তা আমি বসে নেব। আয় পাবো, তুই বসতে। কি ব্যাপার কও দেখিনি? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, কয়লা খনি কত মাইল নিচে ক্ষতি পারেন? তা কোনোটা 4-5 মাইল হবে, আবার কোনোটা 7-8 মাইল। তা কি ব্যাপার কও দেখিনি? আচ্ছা খনিটা খুঁজতো কারা? কেন আমরা খুঁজতাম, আবার কোনো সময় মেশিন দিয়েও খুঁজতো। আচ্ছা 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 আচ্ছা, খুঁজতে খুঁজতে চারপাশ দিয়ে মাটি টাটি ভাঙিয়ে পড়তো না? হ্যাঁ পড়তো, আবার ওই সাবধান থাকলে পরে কিচ্ছু হতো না। কিন্তু ব্যাপার কি কও দেখিনি? আচ্ছা আপনার সাথে যদি ব্যাপারটা না পোষায়, তাহলে বলি ব্যাপারটা কিন্তু গোপন রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে কও। এই মামুন, তুই এটা ফুলো তো থাকতো। তুই এটা ফুলো। আরে বাবা আমি কথা কইতেছি, দেখতেছিস না? আচ্ছা ঠিক আছে, কথা বল। হ্যাঁ আচ্ছা চাচা, আপনি এখন কি করতেছেন কত? আমি ওই যে চালাই। এটা চালাইবানি? হ্যাঁ, লোকজন ভাড়া নেয়, আবার কেউ যদি কোনো জায়গায় জাতি চাই তাহলে দিয়ে আসি। কর কি এটা বাড়া নেই? আরে হ্যাঁ, এই দিক এখন ভালো ব্যবসা। তাই নাকি? হ্যাঁ তাহলে আমাকে এখানে চালানো যাবে নাকি? চলবে না মানে? আরাম পালি, কেউ কি ভ্যানে চড়তে চাই? তা অবশ্য ঠিক কইছেন। আচ্ছা ফুলে তো পারিস নি ঠিক মতো। এই যে এইখান দেখতেছেন না, হ্যাঁ এইটা হলো ম্যাপ, বুঝছেন? আচ্ছা। গুলুপ কয়, গুলুপ। আচ্ছা এই যে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, আমাদের দেশ। আর ঠিক এর উল্টো পিঠে এইখান দিয়ে গিয়ে ডাইরেক্ট
অপর ভিডে এইখানে হচ্ছে গিয়ে আমেরিকা। তার মানে আমাদের পায়ের নিচে আমেরিকা। হ্যাঁ, যদি আমাদের দেশে খোঁজা শুরু করে না, তারপরে একটা সোজা যদি খুঁজতে থাকে, তারপরে ডাইরেক্ট গিয়ে আমেরিকায় উঠবে। ধরো যদি সাগরে যাই ওঠে, তাহলে তো ওই সমুদ্র ফুটো হয়ে এই আমাদের দেশ তো তলায় যাবে না। এই জন্য তো আপনার কাছে বুদ্ধিটা নেওয়ার জন্য আইছি। আচ্ছা, মনে করেন আমেরিকার কোনো জঙ্গলের মধ্যে কোনোভাবে ফুটো হয়ে যেখানে কোনো লোকজন থাকবে না, সেখানে যদি কোনো কুয়ারে গেলে উঠতে পারি, তাহলে তো কেল্লা হতে হয়ে যাবে। কিল্লা ফাতে মানে মানে কেল্লা হতে মানে আছে কেল্লা হতে। তাহলে তো সময় লাগবে না। তাহলে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, এই পকেটে যে আবার টাকা পয়সা নেই। টাকা পয়সার কথা করছেন, এটা কোনো ব্যাপার হলো নাকি? তোমরা আত্মীয় মানুষ, তোমাদের কাছ থেকে নেব। আচ্ছা নি ওই পরে পুষাই দেবা। হ্যাঁ, আচ্ছা তোমরা বসে থাকো, আমি বাজার ঘাট করি, আমি তাড়াতাড়ি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, বেশি দেরি করেন না। ভাবতে থাকো, আমি যাবো আর আসবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা শোন বাবু, বল। তুই একটা চিন্তা করেছিস, বাংলাদেশটা হলো এইখানে, হ্যাঁ, তো এখানে দেখতেই পাচ্ছি। আমেরিকাটা হলো ঠিক এইখানে, এর উল্টো দিকে একদম উল্টো দিকে। তুমি মনে করো যে এইখান থেকে ডাইরেক্ট খোঁড়া শুরু করলে মাটি খুঁড়তে খুঁড়তে একেবারে এখানে চলে গিয়ে ডাইরেক্ট এখান থেকে ফুরুত করে উঠতে পারি। লোকজন দেখলো না, ফাটাত করে আমেরিকা চলে গেলাম। চিন্তা করতে পারিস? বিশাল একটা তোর প্ল্যান, মারাত্মক কিন্তু একটা প্ল্যান, বিশাল চমৎকার একটা মারাত্মক প্ল্যান। আমার মাথার মধ্যে এটা খেলতেছে, ঘুমাইতেছে না, বুঝছিস? বেশি কথা কলে যদি বুড়ো বয়সে বুয়া হয়ে থাকতে হয়, বেশি ঘুমলেও কি বুড়ো বয়সে না ঘুমিয়ে জায়গায় থাকতে হবে নাকি? কিছু না। বৌমা, আয় বৌমা, বৌমা। জি আম্মা, আসতেছি। জি আম্মা, কিছু বলবেন? মেজবাবু কি আসছিল? জি, কিছু খাইতে দিয়েছো নাকি খালি মুখে? আসলে ওই সময় মালিক কি চুপচাপ ওই রুমে আছে নাকি? চুপচাপই আছে। ওর সাথে বেশি কথা বলার দরকার নাই। যদি ওর ইশারা না বোঝো, আমার কাছে এসো। আম্মা, আমার স্যান্ডেল না একদম ছিঁড়ে গেছে, স্যান্ডেল কিনে দিতে হবে। দিবানে? মেজো ভাবির ছোট বোনের স্যান্ডেলের মতো স্যান্ডেল কিনতে হবে। মেজবাবুর ছোট বোনের স্যান্ডেল কোনটা দেখলে? ওকে স্যান্ডেল দেখাতে এসেছিল? ভাবির ছোট বোন জুড়ে স্যান্ডেল দেখাইছে, আসতে না আসতে শুরু করে দিয়েছে ঝামেলা। আচ্ছা যাও, দেবানি। রাগ করতেছো কেন? আম্মা ডাকলে কি করব? আম্মারে ডাকবো? কলম। ভাবির বোন তোরে স্যান্ডেল দেখাইছে।
তুই কিছু বলিসনি? কি বলবো? কি বলবো মানে? ভাবির বোন বাড়ির পাশে তোমাকে স্যান্ডেল দেখা যায়, তুমি বলতেছো কি বলবো, তাই না? তার এত সাহস করতে গেছিল যে বাড়ির পাশে তোমাকে স্যান্ডেল দেখা গেল? আশ্চর্য, স্যান্ডেল দেখালে কি হয়েছে? আরে খুদা, আমি কারণে ঘর সংসার করতেছি, মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই। বলা মেচি বিলই, কোনো মান সম্মান জ্ঞান জীবন হবি না তোমার? আরে কোনে যাচ্ছেন? ওই নার্গিসের মাথা ফাটাতি। নার্গিস কিটা? নার্গিস তোমার সতীন। সতীন মানে? তুমি আমার বিয়ে করেছো নাকি? পেছান। নার্গিস হচ্ছে ভাবির বোন, এর মাথা আগে ফাটা আছি আমি। দেখো দেখো দেখো, আপনি অনেক বলেছেন, চুপচাপ সহ্য করেছি। আমার হিল স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই দেখে তার ফিলার স্যান্ডেল দেখায় করলো এরকম স্যান্ডেল কিনতে পারেন না? এই কথা করার পর আমার কি কর আছে? তা কি করা আছে তুমি কি কইলে? তোমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, সে কথা তুমি আগে কবা না? এই কথা ছাড়া আর অন্য কথা কলাম কখন? কি আশ্চর্য, আমি তো আরো মনে করেছি তোমাকে স্যান্ডেল দেখালো কিসের। তুমি হাসতেছো কিসের জন্য? কারণ আছে। কি কারণ সেটাই তো জিজ্ঞেস করতেছি, হাসতেছো কেন? একরকম মুরগি আছে না, গলা লম্বা, পছন্দ নেই, খালি কর 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 করে আর গলা টানে। হ্যাঁ, তোমার গলা টানা ছেড়ে গেছে। আমার গলা টানা সারিয়ে গেছে মানে? আমি কোন গলা টানলাম? কি করছো তুমি? এতক্ষণ গলা টানতেছিলে না? হায় হায়, আমি না কথা কয়ে ফেলেছি। এখন কি হবি? এতক্ষণ তো গলা টানতেছিলেন না? কোনে যাচ্ছেন? ভজনের কাছে যাই। যাওয়া লাগবে না। কিন্তু আমার গলা টানার কি হবি? কিচ্ছু হবে না, আপনার মনের রোগ ওটা। তাহলে আমি এখন কি করব? চুপচাপ সোনা পাখি হয়ে ঘুমান। গলা টাননি আপনারে ভালোই দেখে। ওরে খোদা, কিচ্ছু হবে না, আপনার মনের রোগ ওটা। তাহলে আমি এখন কি করব? চুপচাপ সোনা পাখি হয়ে ঘুমান। গলা টাননি আপনারে ভালোই দেখে। ওরে খোদা, আর না, কি আর কি মারলাম, আমার মন বলছে আপনার কিচ্ছু হবে না। বিদ্যার কি ধরো। ও আমি পাই নাকি? ভালো আছো? আচ্ছা তুই নাকি কালকে আইসস? কালকে কই? কালকে আসছি নাকি? কে করলো? আমি শুনলাম তুই কালকে আইসস। কালকে? হ্যাঁ কালকেই তো আইছিলাম। তা এখন কাজ আছে, চলে যাই। হ্যাঁ আই শোন, কি যাই যাই করছিস কেন? কালকে আইসস, আজকে চলে যাবি কেন? না, আমার একটা সাইডে কাজ আছে তো, মেলা কাজ, একবার ওদিক যেতে হয় একবার এদিক যেতে হয়, ঠিক নেই। তো আমি যাই এখন। আই শোন, কি তোর কি কাজ রে? আই ক দেখিনি। আসলে হয়েছে কি, ছোটকাল থেকে দেখেছি তোমরা আসলে আমাকে দাম দাও নাই, বুঝছো? পুষ্পা, কদিন পরেই বুঝবা আসলে এই রিয়েল মালটা কি আসলে। এ কি এ পাগল হয়ে যাবে নাকি? আমি পাগল হব? তোর সঙ্গে কথা বল না, বলা যাবে না। এই রেশমির মা, রেশমির মা, কি হয়েছে? ডাকতেছো কেন? খাইছো? হ্যাঁ খাইছি। আমার ঘোড়া খাইছে? তোমার ঘোড়া খাইছে না না খাইছে সেটা তো আমি জানি না। ও মা, তুমি খেয়ে বসে আছো আর আমার ঘোড়া খাইছে কি না খাইছে না তুমি কিছু আমার জানো না? খাওয়ার দরকার, আমি খাইছি। তোমার ঘোড়া খাইছে না না খাইছে সেটা আমার জানার বিষয় না। তোমার ঘোড়া তুমি যাই দেখো। এটুকুন কথা বললে তুমি? হ্যাঁ তো কি বলবো, তুমি তো ভালো করেই জানো ওই ঘোড়াটা বাড়ি আসার পর থেকে আমার মাথাটা গরম হয়ে আছে। তোমার ঘোড়া তুমি দেখো। রেশমি, এই রেশমি, কি আব্বা ডাকতেছো কি জন্য? খাইছিস? খাইছি। আমার ঘোড়া খাইছে? আমি সেটা কেমনে করে করবো? আমি সেটা কেমনে করে বলবো? তোর মাকে জিজ্ঞেস করলাম, তোর মাও বললো, আমি কিসে সেটা কি করবো? তোকে জিজ্ঞেস করলাম, তুই বললো আমি কেমনে করে করবো? আব্বা আমি কি জানি তোমার ঘোড়া কি খায় না খায়? সেটা তো আমি বলতে পারবো না। তুই পড়াশোনা করিস, তুই জানবি না একটা পশু কি খায় না খায়? মেয়েটার সাথে চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? আমি জিজ্ঞেস করছি যে আমার ঘোড়াটা খাইছে কেন? ও পড়াশোনা জানে, ও তো জানার কথা যে একটা পশুকে অভুক্ত কি করে রাখে সে। সেটা ও কি করে বলবে ঘোড়া খাইছে না না খাইছে? তোমার ঘোড়া তুমি গিয়ে দেখতে পারো না? ওর সাথে চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? একটা ঘোড়া 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 করা শুরু করেছে কতদিন যাবত।
ঠিক আছে, তোমাদের ঘোড়াকে খাওয়াতে হবে না, ঘোড়াকে আমিও খাবার দিব না, তোমরাও দিও না। এই, অনাহারি রেখে ঘোড়াকে আমি কালকে বেচে দেবো। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও সেটা চাই, ঘোড়াকে তুমি বিক্রি করে দাও। ঠিক আছে, আমি তাই করবো। এক ঘোড়া নিয়ে তুমি আমাকে অতিষ্ঠ করে ফেলেছো, আর রাখছি না এই বাসায় আর ঘোড়া। এই ঘোড়া আমি কালকে বেচে দেবো। ঘোড়ার জন্য আমার সংসারে অশান্তি ডেকে নিয়ে আসছি তোমরা। মনে যে মেলা বুদ্ধি কনে যাচ্ছেন সাজে খুঁজে? আমি চিন্তা করে দেখেছি, এখন থেকে আর কারোর সাথে রাগারাগি করবো না, মাথা ঠান্ডা করে সুন্দর করে কথা বলবো। তা তো বুঝলাম, কিন্তু এখন যাচ্ছেন কনে? কামে যাচ্ছি, ভজনের কাছে যাবো। ওর কাছে আবার কিসের জন্য? একটু কাম আছে। না না, ওর কাছে যাওয়া লাগবে না। আরে করছি যে একটু রাগারাগি করে তো কথা বলবো না, একটু কাম আছে। আল্লাহ কি গেলাম। এটা ভাবিস নি যে আমি বোকা। আচ্ছা, যে কথা বলা হচ্ছে না, ও বৈদ্যনাথ ওর আমি খাইছি। ওই বৈদ্যনাথের ব্যবসা আমি লাঠি উঠায় ছাড়বো। আমাকে ভাড়া না দিয়ে মানুষকে ভাড়া দেওয়া। আমি আইজি মোটরসাইকেল কিনে দেখা দেবো যে ভাড়া আমিও দিতে জানি, তাই না? এমন এক খেলা দেখাবো না, আমি ভাড়া দেবো এবার, ওর ব্যবসা আমি একদম দেখবি। আচ্ছা, আমরা যে যাচ্ছি, বাড়ি চিনিস তো? আরে বাড়ি চেনা কোনো ব্যাপার, গ্রামে সবাই সবাই চেনে, নাম করলেই দেখাই দেবে না। আচ্ছা, লোকটার নাম কি বললি? তবিবর। আচ্ছা, যে মোটরসাইকেলটা আমরা কিনতে যাচ্ছি সেটা তুই এর আগে দেখেছিস? আমি দেখবো কন্তে, আমাকে কয়েক গ্রাম পরেই ওগো বাড়ি। ও, তা যাবি কিসে? কেন, টেম্পুতি করে। আরে বেশি আটা লাগবে না, টেম্পুতে নামেই অল্প একটু কাঁচা রাস্তা। ইস, এই ক্যালিফোর্নিয়া থেকে আইসে আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে গেল রে। একবার চড়তেছি ভ্যান গাড়িতে, একবার হাইটে হেঁটে যাচ্ছি, এখন নাকি আবার চল টেম্পুতেই চল। চলো। ও, তোর কি হয়েছে রে রেশমি কদিনই? কই কি হয়েছে? ঘুরা আনার পর থেকে দেখতেছি ঘুরার দিকে তাকায় তুই যেন কি ভাবতেছিস। কি হয়েছে বলতো? কিছু না, যাও দিনি। কিছু না? আমি তো দেখতেছি আনমনে কি যেন ভাবতেছিস, আবার বলছিস কিছু না। আচ্ছা মা, তোমরা আমার বিয়ে নিয়ে খুব চিন্তায় আছো না? এই কথা বলতেছিস কিসের জন্য? মেয়ের বিয়ের জন্য সব বাপ মাই চিন্তা করে। ধরো ঘর জামাই পালে না, তাহলে কি করবা? কি করবে সেটা তোর বাপ জানে, আমি কি করে কব? কেন, তুমি কিছু জানো না? রেশমি, অত বক বক করিস না তো, আমার ভাল লাগে না। তা লাগবে কেন? আমার কথা শুনলেই তো তোমার শরীর জ্বলে। হ্যাঁ, শরীর তো জ্বলবেই। মুখের মধ্যে কথা রেখে কথা কস কিসের জন্য? যা কবি সোজাসুজি কবি। বাপের সামনে তো একেবারে ফেরেশতার মতো থাকিস, যত জুলুম আমার উপর। ও, আমি তাহলে তোমাদের উপর জুলুম করি? ঠিক আছে, আজকে থেকে আমি আর তোমাদের উপর জুলুম করব না। আমারে নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। আচ্ছা, কি হয়েছে না বললে আমি কি করে বুঝবো? ভাই, তুমি কি করতেছো? একটু দেরি হচ্ছে কেন? আস্তে আস্তে হাঁটিস না কেন? অত জোরে হাঁটা কি হলো? তুই ভালো করে জানিস যে ক্যালিফোর্নিয়া আমি যখন ছিলাম তখন আমি আস্তে আস্তে হাঁটতাম। এই যে ভাই, আচ্ছা এই গ্রামের তবিবর, ওনার বাড়ি কে চেনেন? না ভাই, আমি এই গ্রামের না ভাই। এই, তুই ঘোড়াতবি বলতে পারতেছিস না? তুই ভালো করে জানিস লোকে তাকে ঘোড়াতবি বলে চেনে। ঠিকানা চিনিস না, জানিস না, কেন আমাকে এখানে নিয়ে আসলি? ফাজিল কথাকার। আচ্ছা বাড়ি নয় না আসছিলাম, কিন্তু গ্রাম তো চিনি। সব যত সংসার আইলি মারাইতেই এখানে। হ্যাঁ, গ্রাম তো চিনি। চলো।
ঘোড়া আনার পর থেকে দেখতেছি ঘোড়ার দিকে তাকায় তুই যেন কি ভাবতেছিস। রেশমি, হাই রেশমি, এইখানে কি করতেছিস? কই কি করতেছি? কিছু যদি না করিস ঘোড়ার দিকে ভেবে তাকায় আছিস কেন? আচ্ছা মা, তোমার কি আমার পিছনে লাগা ছাড়া কোনো কাজ নেই? কি আমি তোর পিছন লাগি? কি কবা কও? ভাতের চাল ধুয়ে দেসটি কেন? যা ভাতের চাল ধুয়ে দে। আমি পারবো না, তুমি ধুয়ে নাও। রেশমি, তুই কিন্তু দিনকে দিন বেশি বেড়ে যাচ্ছিস। কি ব্যাপার, মেয়ের উপরে এরকম ঝগড়া করছো কেন? এত বকাঝকা কেন? হ্যাঁ, আর এর একবারের উপর দেখাচ্ছ নাকি? বললাম তো কালকে ঘোড়া আমি হাটে নিয়ে যাব। তুমি তো আজ কয়দিন ধরে ঘোড়া হাটে নিয়ে যাচ্ছ, ওটা বিক্রি করে আর কোনো কাজ নেই। তোমার তো পরানি ভরতিছে না, ঘোড়ায় সরে সরে যাচ্ছ। এক কাজ করো, তুমি তোমার মেয়েকে সঙ্গে নিয়ে যাও, দুইজন মিলে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াও। ভেবেছিলাম তুমি আর আমি একসঙ্গে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াবো। আমাকে দিয়ে তো আর হলো না, চেষ্টা করে দেখো এই বয়সে বিয়ে করা যায় কিনা, তাহলে যদি তোমার শখ পূরণ হয়। বিয়ে করার জন্য কি আবার চেষ্টা করা লাগে? তুমি শুধু একবার মুখ ফুটে বলোই না, দেখো কি হয়। ও, তাহলে সেই ইচ্ছাও আছে? পাগল, আবার ওই কাজ? আরে তোমার একলার যন্ত্রণাই তো আমি পাচ্ছি না। রেশমিন মা, তুমি কিন্তু দিনকে দিন আমাকে বকতিছো। আমার ঘোড়ার দড়ি খুলতেছো কিসের জন্য? চা খেতে যাবো। কি? চা খেতে যাবো, আবার কি কি? ঘোড়ায় চড়ে চা খাতে যাবা? হ্যাঁ, সমস্যা কি? আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? ঘরে যে একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তাকে কি বিয়ে দিতে হবে না? আরে আশ্চর্য ব্যাপার, ঘোড়ায় চড়ে গেলে মেয়ের বিয়ে দেওয়ার সমস্যাটা কি? বুঝতে পারতেছো না? দাঁড়াও, তোমাকে একটা শিক্ষা না দিলে হবে না। দাঁড়াও, আমি আসতেছি। এই এদিকে চেয়ার কেন? দেখাচ্ছি। আরে কি চেয়ার এনেছো কেন? আরে করছো কি তুমি, বলো। আমি ঘোড়ায় চড়ে ডাক্তারের বাড়ি যাব। তুমি যদি ঘোড়ায় চড়ে চা খেতে যেতে পারো, তাহলে আমি ঘোড়ায় চড়ে ডাক্তারের বাড়ি যেতে পারবো না? এই এই কি করছো তুমি? হ্যাঁ, মেয়ে মানুষ হয়ে ঘোড়ায় চড়ে ডাক্তারের কাছে যাবে মানে? কেন আশ্চর্য কেন? তুমিই না কইছো 100 বছর আগে মেয়েরা ঘোড়ায় চড়ে বেড়াতো, আর রাজপুত্ররা রাজকন্যাদের ঘোড়ায় চড়ে নিয়ে যেত। এই শুরু ভাই, আরে নামো তো, নামো, নিচে নামো। আচ্ছা, নামলাম। শোনো, তুমি যদি এখন এই ঘোড়া নিয়ে বাড়ি থেকে বের হও, তাহলে বাড়িতে এসে দেখবা পুরো বাড়ি আমি আগুন দিয়ে পোড়াইতেছি। আরে আশ্চর্য, মেয়ে মানুষের এত জেদ থাকা ভালো না, বুঝতে পেরেছো? আমি তো তোমাকে বলেছি যে কালকে আমি হাটে নিয়ে যাবো ঘোড়া, বলিনি? যত জেদ খালি পুরুষ মানুষেরই না? ভাই, আপনি এই গ্রামের? জি, কেন বলুন তো? ওই এই আনকাসের কথা তোমাকে আর বলতে হবে না। ভাই, ঘোড়াতবিরের বাড়ি কোনটা জানেন? ঘোড়াতবির নামে আমি কাউকে চিনি না। ওই দেখো, এই গ্রামে থেকে উনি ঘোড়াতবিরকে চিনতে পারছেন না, আর উনি কিনা বলছেন ঘোড়াতবিরের বাড়ি আমি চিনি। বেশি বকো না তো, ঘোড়াতবির বাড়ি এই গ্রামে। কে সবাই কইলে, তুমি তো নিজের কানেই শুনলে। সবাই বললাম, আমি নিজের কালে শুনলাম ঘোড়াতবিরের বাড়ি। এই ঘোড়াতবিরের বাড়ি তুই চিনিস না? আবার আমাকে বলছে, আমাকে বললাম তো এই গ্রামে। আপনারা কাকে খুঁজছেন? ঘোড়াতবিরকে। ঘোড়াতবির মানে? কানে কি কম শোনেন নাকি? ঘোড়াতবির, ঘোড়াতবির, ঘোড়াতবির। যদি না চিনে থাকেন তাহলে সোজা রাস্তা মাপেন, শুধু শুধু আমাদের সময় নষ্ট করবেন না। আনকালচার কথা। আচ্ছা আসেন, চলেন আমার সাথে আসেন, আসেন। সব তো আমার কথা। তোর তো বললামই বাড়ি এই গ্রামে। এপা দেখ, তোর ক্যাপাটা দেওয়ার আসতেছে। আরে এইটা কি খাবা? এর বড়টা আরো খাবা, বুঝছো?
কই তারা দেখলাম না তো। আরে রাগ করে বাড়িতে বাইরে হয়ে গেছিল, দুলাভাই তারা ফিরে আনছে। আরে মালিক ভাই এদিকে আসো। কেমন আছো ভাবি? ভালো আছি, তুমি কোথায় যাচ্ছ? একটু বাজারে যাচ্ছি। মালিক ভাই এর একটু ধার দেওয়া লাগবে। ঠিক আছে। কিরম আছেন বিয়েন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো সবসময় ভালো থাকি। তা ভাবি, এক বোনের বিয়ে দিয়ে আমাদের জন্য কি এই বোনটা নিয়ে আইছো? এই যে ঘরের মধ্যে সহজ সরল বউ আছে তো, তাই কিছু বুঝতেছেন না। সেই কথাই তো করছিলাম। তোমার বোনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, দেখতে খুব ফাইন। মালিক ভাই অত বেশি আর কি মারো না, ওর কিন্তু ভীষণ রাগ। অসুবিধে কি? ই আর কি মারবো কিসের জন্য? বেশি বদরা গেলে তো ভালোই হইলো, মেয়ে ভাই জব্দ করা যাবে না। মালিক ভাই যাও তো, অত আবল তাবল বইকো না, যাও। আবল তাবল কথা করছি না। বোনটাকার ফেরত পাঠানোর দরকার নাই, বোনটা আসলেই ফাইন। যাও তো। খাবেন বিয়েন? তুই কিন্তু শুনে রাগ করিস না, হ্যাঁ? লোকরা আসলে মুখ দিয়ে যা আসে তা কইয়া দেয়, কিন্তু মনটা খুব ফ্রেশ। রাগ করবো কেন? রাগ করার মতো তো কিছু কইনি, ভালো কথাই কইছে। দুই বোন থাকলে তো জোর বাড়বে না। হ্যাঁ তোর কইছে ফাজিল। খাদ্দি মুড়ি খাদি কত বেশি। কি রে, তোর আব্বার গলা মনে হচ্ছে না? মা ওনারা কারা? এটা হলো তবিবের বাড়ি, তবিব সাহেবের বাড়ি। কি আশ্চর্য, ঘোরাতবির বাড়ি এটা আমরা হাতে না গেলে আমরা যে কি করলাম। খুব সুন্দর বাড়ি। এই কার বাড়ি বললি? এই, আপনি বাসা থেকে- কার বাড়ি? বল 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 বল, কার বাড়ি বললি? বল বল। বাসাতে দিয়ে তোর মাথা আমি ফাটিয়ে দিব। কার বাড়ি বল 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 বল। অসম্মান করছেন। এই তোর আব্বা এরকম করতেছে কিসের জন্য? বল কার বাড়ি খুঁজছিলি? বল বল, একদম দিলাম দিলাম কিন্তু মাথা ফাটায়। বল বল বল, শিখে চল। বল একদম দিলাম দিলাম কিন্তু মাথা ফাটায়। বল বল বল। কও না। ঘোরাতবি এই এটা হলো তবিবের বাড়ি, তবিব সাহেবের বাড়ি। কি আশ্চর্য, ঘোরাতবির বাড়ি এটা আমরা হাতে না গেলে আমরা যে কি করলাম। খুব সুন্দর বাড়ি। হ্যাঁ এই কার বাড়ি বললি? এই, আপনি বাসা থেকে- কার বাড়ি বল 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 বল, কার বাড়ি বললি? বল বল। আপনি বাসাতে দিয়ে তোর মাথা আমি ফাটিয়ে দিব। কার বাড়ি বল 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 বল। অসম্মান করছেন। এই তোর আব্বা এরকম করতেছে কিসের জন্য? বল কার বাড়ি খুঁজছিলি? বল বল, একদম দিলাম দিলাম কিন্তু মাথা ফাটায়। বল বল বল। শিখে চল। বল একদম দিলাম দিলাম কিন্তু মাথা ফাটায়। বল বল বল। কও না। ঘোরাতবি কি করতেছো তুমি? থামো। আরে তুমি দাঁড়াও দাঁড়াও। আব্বা আব্বা আর তুই রাখতো, তুই রাখতো রাখতো। আপনি আমাদের অপমান করছেন। কি আশ্চর্য, আপনি আমাদের সাথে এরকম করছেন কেন? আরে এরকম করছিস কেন বুঝছিস না? তুই গোড়া তুমি কোথায় পেলি? বল 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 বল। আব্বা কি পাগলামি করতেছো? আরে থামো তো, দেখি কি হচ্ছে। আচ্ছা কি হয়েছে বলো তো? আসলে সত্যি কথা বল। কি ফেসা দেব? আব্বা আর তুই রাখতো। আব্বা তুমি এখান থেকে যাও দেনি, বাড়ির মধ্যে যাও, মা কথা করছি, যাও যাও। ফেসাদের মধ্যে এই বস বস বস। আব্বা আবারও। আচ্ছা আমি বললাম। আচ্ছা কি হয়েছে বলো তো তোমরা? মানে সত্যি কথা বলতে কি, বস বস বস, বুঝে কথা বল। আসলে সত্যি কথা বলতে কি, মানে আমরা তবিবরকে খুঁজছিলাম। অনেকের কাছে জিজ্ঞেস করাতে তারা বললো কি আপনারা নিশ্চয়ই ঘোরাতবিরকে খুঁজছেন, সেজন্য আমরা বলছিলাম কি ঘোরাতবি। মোটরসাইকেল কিনলাম 5 বছর হলো, কেউ জিজ্ঞেস করলো না মোটরসাইকেল তবির। আর এখন 7 দিন হলো ঘোড়া কিনলাম, সবাই বলছে ঘোড়া তবির। কেন এখন রাগ হচ্ছে কেন? আমি সেদিনই তো বললাম রেশমির বাপ ঘোড়াটা ফেরত দিয়ে আসো, শুনলে না? গেলে কোরবানির গরু কিনতে নিয়ে আসলে
ঘোড়া কিনে। এই ইশারে কি, হ্যাঁ কিসের ইশারে দিচ্ছিস বল? আচ্ছা আচ্ছা কিছুই না, আমরা এমনি ওই এমনি মানে কি, এমনি কিসের ইশারা করছিস তোরা? হ্যাঁ না সত্যি কথা বলতে কি আপনি কি মোটরসাইকেল বিক্রি করবেন? হ্যাঁ, তো মোটরসাইকেল বিক্রি করবো, তাহলে তোদের কি? না কিছু না, আমরা যাই, আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। তোমরা কিছু মনে করো না বাবারা। না না আমরা কিছু মনে করি না, আমরা কিছু মনে করি না, আমরা কিছু মনে করি না। আসসালামু আলাইকুম। শালার ঘোড়া আমি আজকেই বিক্রি করে ফেলবো। তুমি না বললা ঘোড়ার হাট বৃহস্পতিবার? ও তাই তো। পারলে আবার বাইরে যেয়ে ঝগড়া বাঁধাও না। না ঝগড়া কি বলে? আমার বাস কোথায় যাচ্ছ? বাস দাও দাও। এই তোর কারো নামের আগে যদি ঘোড়া লাগাও, কার নামে মেজাজ খারাপ হয়? কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে বুদ্ধির গোড়ায় সুসুরি দিচ্ছেন নাকি? না না চাচা, কিছুই না। এসো। কি হলো? আমার চশমা। চশমা? আমার মনে ওই বাড়িতে রেখে আইছিস। চল নিয়ে আসি। ওই বাড়ি আবার? আমি যেতে পারবো না। এই তুই কি বলছিস? $120, আই মিন $120 US ডলার খরচ করে আমি ক্যালিফোর্নিয়া থেকে চশমাটা কিনেছিলাম। এই চশমা বিক্রি করলে 4টে মোটরসাইকেল কিনা যাবে। তুই বলছিস কি? চল নিয়ে আসি। চলো। পাগলটা আবার কি জন্য আসছে তা ভগবানই জানে। হাতে আবার ওটা কি? সমস্যা হবে না তো? সরে পড়বো? কিন্তু ও তোমাকে দেখে ফেলেছে, এ সময় সরলে তো আরো বেশি সমস্যা। কোনো সমস্যা মালিক? না। কথা বলা শুরু করেছো কখন থেকে? কাল রাত্রির বেলাতে। গলার কোনো সমস্যা হচ্ছে না তো? না। তাহলে গলা টানছো যে? কই গলা টানতেছি নাকি? সকাল পর্যন্ত অপেক্ষা করা ভালো ছিল, তারপরও কোনো সমস্যা নেই। আর ওইটাই তো সমস্যা, এমনি কোনো সমস্যা নেই, কিন্তু যখনই সতর্ক হয়ে যাচ্ছি তখনই দেখি আমি গলা টানতেছি। আরে সমস্যা হলেই অসুবিধা কি? আমি তো আছি। আচ্ছা ভজন, তোকে একটা কথা কব, মালিকের এত ভালো ব্যবহার। এ ভজন, কি চিন্তা করতেছিস? কই কিছু না তো। কি বলবে বলছিলে? হ্যাঁ আচ্ছা, তোর পকেটে কি জিনিস দুটো আছে? কোনটা? আরে ওই যে যেটা আমাকে তুই খাওয়াইছিলি। আছে তো। দে না একটু নাড়ি সাড়ি দেখি। এ ভজন, এই জিনিস দুটো আমি নিয়ে যাই, বিকালবেলা তোরে ফেরত দেবো না? নিতে চাও নাও, কিন্তু এইসব বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা ভালো। একটু গোপনীয়তা। কথা এরকম কিরে কসম কাটতে নেই, এতে বিশ্বাস কমে বই বাড়ে না। আচ্ছা ঠিক আছে, আমি তো কথা দিচ্ছি। ঘটনা হয়েছে কি, তোর ভাবি, আচ্ছা দরকার নেই, তোর ভাবির কথা বাদ দে, আমি নিয়ে গেলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ সাবধান কিন্তু। আচ্ছা। আপা শুনছেন? আপনারা যে একটু কথা ছিল আপনার সাথে। আপনারা আবার এসেছেন, আপনাদের সাহস তো কম না। আসলে সত্যি কথা বলতে কি, আমি আমার একটা প্রিয় জিনিস আপনাদের এখানে ফেলে গিয়েছিলাম। প্রিয় জিনিস? জি, আমি ইউএসএ থাকাকালীন খুব শখ করে একটা চশমা কিনেছিলাম। ইউএস মানে? ইউএসএ মানে হচ্ছে আমেরিকা। আপনি আমেরিকা থাকতেন? জি। তো নতুন মোটরসাইকেল না কিনে পুরনো মোটরসাইকেল কিনে বেড়াচ্ছেন যে?
আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন ইরাক থেকে দেশে ফিরে এলাম তখন কয়েকদিন থাকার পর আমার মনে হলো জীবনে আমারও তো টাকা পয়সা দিয়ে কি হবে, বিয়ে শাদী করে সংসার ধর্ম কেন পালন করছি না। আর তাই পুরনো মোটরসাইকেল কিনবেন চড়ার জন্য, তাই না? আপনি যেরকম ভাবছেন ঠিক ওই রকম না। আসলে ইদানিং মোটরসাইকেলের ব্যবসাটা বেশ জমজমাট, তাই ভাড়ায় খাটানোর জন্য আমি বেশ কয়েকটা মোটরসাইকেল কিনবো বলে ঠিক করেছি। আপনি থাকতেন ইরাক, কিন্তু আমেরিকার কথা বললেন যে? আপনি বোধহয় ভুল শুনেছেন, আসলে আমি থাকতাম কিন্তু আমেরিকায়, আপনি বলছেন ইরাকে। কিন্তু আপনি যে একটু আগে বললেন ইরাক থেকে আসার পর। তাই কি বলেছিলাম নাকি? তাই তো বললে শুনলাম। ও আমি বুঝতে পেরেছি, স্লিপ অফ টাং, ইটস এ স্লিপ অফ টাং, মানে জিহ্বা থেকে বেরিয়ে আসা কোনো ভুল শব্দকে বলা হয়ে থাকে আর কি। মানে যে কথা বলা হচ্ছে না সেটা হচ্ছে যে দেশে আসার আগে আমি আমেরিকান সৈন্যদের সঙ্গে ইরাকে ছিলাম মাসখানেক। যখন দেশে ফিরে এলাম তখন দেখলাম যে দেশে থাকতে পারবো না, আই মিন অ্যাডজাস্ট হচ্ছে না। তুই কি বলিস? জি, চলে যাওয়াই ভালো। আপনার যে ব্যবহার। এক্সকিউজ মি, আপনি কি কথাটা আমাকে বলছেন? আমি না আমার বিহেভ? জি। রশ্মি, তোমার চশমা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা খুঁজে পাচ্ছিনি। আপনি আমার এই মূল্যবান চশমাটা এভাবে তুলে রেখেছেন, ওদিকে তো আমরা খুঁজে খুঁজে মরছি। আমি তাহলে এখন আসি। এই চল। চলো। শোনো, জি তোমারে না, তোমারে মনে হয় এর আগে বোধহয় কোথাও দেখেছি। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার নাম সেলিম, আমাকে বাড়ি পুরাতন কসবায়। ও ঠিক আছে, তোমরা যাও। জি, আসসালামু আলাইকুম। এই যা গোসল করে নে। কি হলো তোমার? কিছু না, মেয়েটা খুব বুদ্ধিমতী, তাই না? তোমার কি মনে হয়? শুধু বুদ্ধিমতী বললে ভুল হবে, খুব সুন্দরও। তার চেয়ে বড় কথা কি জানিস, মেয়েটার ব্যবহারটা কিরাম যেন আনকালচার। ও, গুল মারার সময় একটু ভেবে চিন্তে গুল মারবা না? আই তুই কি বলতে চাচ্ছিস? আমি আবার কি বলতে চাবো? না, সিনেমার অভিমানী নায়কের মতো কিছু একটা বলতে চাচ্ছিস মনে হচ্ছে। কি বলবি বলে ফেল, বলে ফেল। আচ্ছা, তুমি মেয়েটার ব্যবহার খারাপ দেখলে কোন জায়গা? তুমি ভুলভাল করছিলে তাই মেয়েটা বুঝতে পারি তোমারে। এই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এখানে টিটকিরি মারা হচ্ছে, তাই না? এই আমি সবার সামনে কি মিথ্যে কথা বলেছি? কি গোল মেরেছি বল, কি গোল মেরেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল হয়েছে, তুমি কোনো গুল মারো নাই। আবার টিটকিরি মারাচ্ছিস? এই তুই আমার পিছনে ছাড়বি না, যা, তোর সঙ্গে আসা আমার ভুল হয়েছে। আমি রাগ করো না। আর হামিদ ভাই, ও বৌমা, মালিক কনে? বাইরে কনে গেল? তুমি না দিন দিন যা হতিস, আরে কোথায় ভুলায় বেলে ছেলেটাকে ঘরের মধ্যে রাখবে তা না, দিন দিন তো রাগ বাড়তেছে। আপনার ছেলেরে ভুলে রাখবো আমি? তো এখন কি কথা কওয়া শুরু করিছে? সে তো কাল রাতিতে করছে। তো কথা বন্ধ করিছিল কেন? ভজন না কে জানো ডিম নাকি খাওয়াই দিয়ে কয়েছে কারোর সাথে কথা কতি না, কথা কলি নাকি সারা জীবন মুরগির মতো গলা টানতে হবে, তাই কারোর সাথে কথা করছিল না। এখন কি গলা টানতেছে? কই না। আম্মা একটা কথা কব? বলো। রাগ করবেন না তো? বলো। মিয়া ভাইয়ের খোঁজ মনে হয় একটু নেওয়া দরকার। একটা জলজান্ত মানুষ গ্রামে এসে হারায় গেল।
কেউ দেখলো না, এটা কোনো কথা? আম্মা, মাইজে ভাইয়ের সাথে কোনো শত্রুতা নাই তো? কি আবুল তাবুল বলো? বর্মা, বর্ষা তো নিখোঁজ, মানে বর্ষা থাকলে তো আমার নিজে মুখে এই কথা করতে হতো না, ওই চাচাই কইতো আর কি। অত ই নিয়ে বি নিয়ে না কয়ে যা কবি সোজাসুজি ক। করছিলাম কি বর্মা, ওই মালিকরে কয়ে আমার ওই বাকি জমিগুলো একটু লিখে দিলে ভালো হইতো না? না মানে ব্যাপারটা হচ্ছে আমরা ভাই ভাইতেই সারা জীবন মিলিয়ে মিশে থাকতে পারতাম, এই আর কি। তা তো ঠিক, কিন্তু আলেক তো নাই। মালিকের জমি থেকে জমি দিলে ভবিষ্যতে ওর জমি জমা কমে যাবে না? আলেক আসুক, তারপর ব্যবস্থা করা যাবে। না বর্মা, আমি করছিলাম কি যে ওই আমি লোন নিতে চাচ্ছিলাম তো, সেই জন্যে আর কি। আর কেউ জানুক আর না জানুক, জমি জিরাত সম্পর্কে আমি তো সব জানি। সেই ছোট রেখে তোকে তোর মা বাবা মরে গেল, আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার উপর তোর ভরসা নাই? বর্মা, বর্মা, তোমার উপর আমার ভরসা নেই এই কথাটা তুমি আমার ক্ষতি পাইলে? তুমি জানো তোমার জন্য আমি হাতটা পর্যন্ত কেটে দিতে পারি, আর সেই তুমি। বর্মা, কাঁদিস না বাবা, আমি এইভাবে বলিনি। আলেক মালিক জমি জমা না দিলে কি হবে? আমার অংশ নাই, আমার জমি জমার অংশ থেকে আমি তোরে দিব না বৌমা। রহমান রে দিয়ে আলেক মালেকের কোনো অমঙ্গল হবে না। আমি তো জোর করে ওরে আলাদা করে দিয়েছি। রহমান তো আলাদা হতে চায়নি। আম্মা, আমি কিন্তু কথাটা ওভাবে বলিনি। মা কি করতেছ? ও পুঁইশাক রাখবে? ওরে রাত্রি দিও না তো, নুনে পুরা ফেলা দিবে না, তুমি রাখো। যাও, তুমি তাড়াতাড়ি ভাত চাপড়, দেখে আমি শাক কেটে দিই। তুমি যাও, আমি আসতেছি। এই তুই কোনে যাচ্ছিস? তুমি যাও, আমি আসতেছি। এই তোর গুছাতে কতক্ষণ লাগবে কত কি? চাচা, আমার তো গুছানো হয়ে গেছে, আমি খালি বদ্রেদারে যাবো আর নিয়ে চলে আসবো। বদ্রে নিয়ে তুই কোনে যাবি? তুমি যাও, আমি তোমার আগে বাজারে আসছি। আজ আমি কয়েছি আর কাজ বেড়ে গেছে, সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়ায়। বদমাস। কেলো এরকম করে তাকাছো কিসের জন্য? কি করতেছো তুমি? একটা কাজ করতেছি। সেটা তো দেখতেছি, ডিম দিয়ে কি করবা? কই ডিম? হ্যাঁ ডিম, একটা ডিম কিনেছি একটা কাজের জন্য। ডিম। শোনো, তোমার মিথ্যে বলা হয় না, বলো কেন? আচ্ছা ঝামেলা করো না তো, তুমি যাও। তুমি কিন্তু কথা দিয়েছো কোনো সময় খারাপ ব্যবহার করবা না। তা আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি নাকি? কেলো এরকম করে তাকাছো কিসের জন্য? কি করতেছো তুমি? একটা কাজ করতেছি। সেটা তো দেখতেছি, ডিম দিয়ে কি করবা? কই ডিম? হ্যাঁ ডিম, একটা ডিম কিনেছি একটা কাজের জন্য। ডিম। শোনো, তোমার মিথ্যে বলা হয় না, বলো কেন? আচ্ছা ঝামেলা করো না তো, তুমি যাও। তুমি কিন্তু কথা দিয়েছো কোনো সময় খারাপ ব্যবহার করবা না। তা আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি নাকি? আমি কি তোমার সাথে জোরে লাগিয়ে কথা কইছি নাকি? জোরে জোরে কথা বলি শুধু খারাপ ব্যবহার হয়? আচ্ছা আমি এখন তোমার সাথে কথা কইবার পারবো না, তুমি যাও। আমার আলু ভর্তা আর ডাল, যাও। তাও বসে থাকে, যাও না কিসের জন্য? সোনা, মধু, পাখি এগুলো বলে শুনিছি, আলু ভর্তার ডাল তো কোনোদিন শুনি। সোনা, মধু, পাখি। সোনা কত করে ভরি জানো? সোনার মেলা দাম।
আর মধু, খাঁটি মধু এখন পাওয়া যায়, সব তো ভেজাল। আর পাখি, পাখি ধরা, পাখি বিক্রি করা, পাখি মারা সবকিছু দণ্ডনীয় অপরাধ। এখন আর তুমি বাকবাকুম করো না, যাও যাও। আর আলু ভর্তার ডাল আমার খুব প্রিয়, যাও না কিসের জন্য? যাচ্ছি। ওরে বাবা, রাগ করার কথা আমার, আমি রাগ করা বন্ধ করলাম আর উনি শুরু করলো। বাবা, ওরে আমার ময়না পাখিছে ননিতারে, পাখিছে ননিতারে। ও দাদা চলো। দাঁড়া, একটু মুছে নি। আরে মুছামুছি করা লাগবে না, এমনি দেরি হয়ে গেছে। কেন? সিরাজ চাচা যাবে। হাইজ হাইজ, আমার কপাল খারাপই আছে। এই, তুই যাবি আমার সঙ্গে? আরে রাগ করছো কেন? এই মোটরসাইকেলে করে যাচ্ছিস? তুমি তো ঘোড়া কিনে ঘোড়াই চড়ে আসপানে, আমি কি হাইটে আসপানে? ও, বুঝতে পারছি। শোন মনির, বৌদ্ধ যখন আছে তার তোর যাওয়া লাগবি না, তুই চলে যা। তুমি তাহলে উনার সাথে যাও, আমি গেলাম। দেখছো দেখছো কিরম ফাজিল। সিরাজ ভাই, কি এই কথা আগে থেকে কয়ে নেওয়া ভালো। কীরকম মানে করছিলাম যে ওই তেল খরচ তোমার, বুঝছো, আর আমার 200 টাকা দেওয়া লাগবে না। তোর মাথা খারাপ? 200 টাকা? ওর নিচে আমি যাব না। তালি ভ্যানে যাও। বৈদ্যনাথ, তুই কিন্তু ভাব মারে কথা করছিস। আমার সামনে দাঁড়ায় তুই ভাব মারে কথা করছিস, আমার তুই ভ্যানে যাতে করছিস। এ শোন, ঘোড়া না কিনে কিন্তু মোটরসাইকেল কিনে আনবানি, তখন তোমার একা ভাড়া খাটা বাইর করে দিবানি। তাহলে তাই করো, তা আমার শুনো চুকির জন্য। আচ্ছা চল, তারপর দেখবানি। হ্যাঁ, সবাই তো দেখা আছে, আবার তুমিও দেখাবা। এই অ্যাক্সিডেন্ট যেন না হয়। আচ্ছা ভাই, এই অলক্ষণে কথা কই না দিনি। অলক্ষণে কথা না, হাসপাতালের খরচ কিন্তু তোমার। অ্যাক্সিডেন্ট হলি আর খরচ করার সময় পাবা না নেই। এই জন্য তো ফেদা মুগুর না কিনে ঘোড়া কিনতে যাচ্ছি। এটা বুঝো নাই? স্টার্ট দাও। খারা খারা নেই। মন খারাপ? কি? শরীফা, আমার কিন্তু আসতে রাত্রি দেরি হবে। কেন? আরে হাট তো অনেক দূর। কেন আশেপাশে কোনো হাট নাই? আশেপাশে হাট আছে, কিন্তু আশেপাশে ঘোড়ার হাট তো নেই, সে তো অনেক দূর। আচ্ছা, যত দূরে হোক চলে আসবা। ঠিক আছে, ঘোড়া যদি বিক্রি হয় তাহলে এই টাকা পয়সাটা নিয়ে রাত্রে আসাটা কি ঠিক হবে? বললাম তো কালকে ঘোড়া আমি হাটে নিয়ে যাব। তুমি তো আজ কয়দিন ধরে ঘুরে হাটে নিয়ে যাচ্ছ, ওটা বিক্রি করে আর কোনো কাজ নেই। তোমার তো পরানি ভর্তিছে না, ঘোড়ায় চড়ে চড়ে যাচ্ছ। এক কাজ করো, তুমি তোমার মেয়েকে সঙ্গে নিয়ে যাও, দুইজন মিলে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াও। ভেবেছিলাম তুমি আর আমি একসঙ্গে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াবো। আমাকে দিয়ে তো আর হলো না, চেষ্টা করে দেখো এই বয়সে বিয়ে করা যায় কিনা, তাহলে যদি তোমার শখ পূরণ হয়। বিয়ে করার জন্য কি আবার চেষ্টা করা লাগে? তা শোনো, মেয়ের কথা শোনো। তোমার আর কথা ভাবতে হবে না, তুমি ঘোড়া নিয়ে যাও। এ বদ্ধ, হ্যাঁ কি হলো রে? কি বুঝতে পারতিস নে, এরকম তো কোনোদিন হয় না। তাহলে আমি মোটরসাইকেলে উঠেছি আর স্টার্ট বন্ধ হয়ে যাবি? তুই তা হবে কেন? মোটরসাইকেল কি তোমার চেনে? এই তেল আছে তো রে? হ্যাঁ আছে, তেল একদম ভরা আছে। তাহলে পিলাগে ময়লা পড়েছে কি না? এই পিলাগে ময়লা পড়লে স্টার্ট বন্ধ হয় নাকি? ওরে পিলাগে ময়লা পড়লে স্টার্ট বন্ধ হয়। তা মুছিস না কিসের জন্য? ওই একটু দেরি হবে না। তুমি বরং এক কাজ করো, যাও ওই চার দোকানে যেয়ে একটু চা খাতে লাগবে, যাও। এই চা খেতে লাগবে না, তুই খোলাবি দেখবো। আচ্ছা দেখো। শোন, তুই খোল, আমি চা খাতে গেলাম। আচ্ছা।
চা দিতে পারবা? লাল চা না দুধ চা? দুধ চা। দুধ চা হবে না। দুধ চা হবে না? না। তুমি আচ্ছা লোক তো, সেটা আগে করতে পারো না? জিজ্ঞেস করবে না লাল চা খাবেন না দুধ চা খাবেন? লাল চা দাও। এই পালবাড়ি কত দূর? বেশ দূর। বেশ দূর মানে কি 1 মাইল? না। 2 মাইল? না। তাহলে কি 5 মাইল? না 4 মাইল। একবারে করলে কি হয়? তুমি তো আচ্ছা লোক দেখতেছি। তা আপনি তো কত থাকলেন 1 মাইল 2 মাইল তারপরে তো ঠেকলেন 5 মাইল। ওরে আল্লাহ রে, আমি কোনে আসলাম? এরা সুদা কথা কতি পারে না। আপনার বাড়ি কোনে? এই আমার বাড়ি কোনে, তোমার জিজ্ঞেস করে লাভ কি? হ্যাঁ, তোমার চা চাইছি, চা দাও। এই চা গরম আগে কবি নে। এই চাটা একটু গরম ছিল। ওরে আল্লাহ রে, আমি কোনে আসলাম? এই কথাটা আগে কবি নে। চাটা গরম, তোমার দোকানে আমি চাই খাবো না। এই চা টাকাটা দিয়ে দেন। এই দাও। কি ব্যাপার, হাটে তো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কেন? আজকে হাটবার বললো, কোনো লোকজন দেখছি না। এই যে ভাই, আপনি যে বললেন যে আজকে হাটবার, হ্যাঁ, আজই তো হাটবার। তো কোথায় কোনো লোকজন দেখতে পাচ্ছি না। কি করে দেখবেন? এখনো যে হাট লাগবে অনেক দেরি। কতক্ষণ লাগবে আর? এই তা ধরেন এই ঘন্টাখানিক তো লাগবেই। ঘন্টাখানিক লাগবে? হ্যাঁ। তা আমি তো তাড়াহুড়ো করে চলে আসছি। আমি তো জানি যে আজকে হাটবার, তাড়াতাড়ি গিয়ে হাটে ধরি। তা আমি তো খেয়ে আসতে পারতাম। একটা যান ওই দোকানে যে চা মিষ্টি খেয়ে আসেন কে যান। ভাই, ঘোড়াটা কি পছন্দ হয়েছে আপনার? ঘোড়াটার পেটে মনে হয় বাচ্চা হয়েছে। না আরে ভাই, বাচ্চা হবে না। ও পেট ভরে খাওয়াই নিয়ে আসছি তো, এই জন্য মোটা মনে হচ্ছে। ও তাই, আমি মনে করিলাম। তো ভাই, সময় তো অনেকক্ষণ আছে, তাহলে আমি একটু খেয়ে আসি যে। আচ্ছা যান যান। ঠিক হয়েছে রে? হ্যাঁ হয়েছে। তো তুমি চা খাইছাও? খাইছি। চা খাতে যায় মেজাজটা খারাপ হয়ে গেল। ওরা জিজ্ঞেস করলাম, এই পালবাড়ি কত দূর? ও নেক্সট করলো বেশ দূর। তা আমি করলাম 1 মাইল 2 মাইল 5 আহ, তো মুখে কি হয়েছে? আর কোষ নে, চাটা ঠান্ডা মনে করে আমি গিলেছিলাম, আর গরম চা এই পাশের লাইটে একবার পুড়ে গেল। এইবার যদি তোমার মুখটা ঠিক হয়। কি করলি? না মানে কষি যে এবার স্টার্টটা যদি হয়। তুই তাই করলি? তাহলে কি কইছি? শোনো, এই বন্ধু, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তোরে কিন্তু আমি খবর নেবো, কিন্তু আমি কয়ে দিলাম। হ্যাঁ, ঠিক মতো ধরে বসো, তা নাহলে কিন্তু। ঘোড়ায় হাত দিলে কিন্তু টাকা দেওয়া লাগবে না। ও মা, এটা আবার কি কথা? ঘোড়ায় হাত দিলে টাকা দেওয়া লাগবে কিসের জন্য? কারণ আছে, কারণ আছে। কি কারণ? মানুষের আজকাল স্বভাব হয়ে গেছে, এই চালের বস্তা দেখবে তা নিয়ে দুটো মুখের মধ্যে দেবে, এই ডালের বস্তা দেখবে তা নিয়ে দুটো মুখের মধ্যে দেবে, আর যদি ওই বিষের বস্তা দেখে তা নিয়েও একটু খেয়ে দেখবে কিরকম লাগে। হ্যাঁ, তা এটা তো খাওয়ার জিনিস না, এটা তো ঘোড়া। এতে হাত দিলেও টাকা দেওয়া লাগবে। টাকা দেওয়া লাগবে? হ্যাঁ। কত টাকা দেওয়া লাগবে? 35,000 টাকা। 35,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। নগদ নগদ নগদে দিব, নগদে দিব। আপনি একটু ইয়ে করেন, এই খোলার ব্যবস্থা করেন, আমি নিয়ে যাই। টাকা চলেন এদিকে সরে যায়। না 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 না, টাকা আগে দেন, টাকা দেন। দিব তো করলাম, ঘোড়াটা খুলেন, আমি নিয়ে যাই, ওখান থেকে দেবো। এই সামনে তো দেবে। আচ্ছা ঠিক আছে, খোলেন খোলেন খোলেন। বন্ধু, ঘোড়াটা ভালো রে। তুমি খাতি বলতে দিতে পারবা না? চলো চলো, যাও 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 যাও। রাখ 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 না রাখ। রাখ, তোর ভাড়া রাখ। বাংটি পাবো কই? 100 টাকা লোডে।
ভাঙতি না থাকলে ভাঙাই নিয়ে যা। ভাঙাবো কই থেকে? মাঠের ভিতরে দোকানপাট নাই, এই জায়গায় ভাঙতি দিব কেটা? ব্যাগ ব্যাগ করিস না, জানতে পারিস ভাঙাই নিয়ে যা। 100 টাকা লটি আমি চলে যাই, সরাই দাঁত ফেলা দেবো না। তোর যা খুশি কর, যা। যাইতেছি। আলোক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি এই ফাঁকা জায়গা বসে কি করতেছো? কবে আইছো গ্রামে? যা সর সর, লাথি মেরে দাঁত দোত ফালাই দেবে না, যা সর। আমি কি খারাপ কিছু কইছি না? তুই যাবি? ভাই আপনি চেপতেছেন কেন? আরে ভাই যাচ্ছে 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 যাচ্ছে। তো কোথায় বাঁধবো? এটা আপনার কাছে হাট মনে হইলো? হাট তো আরো সামনে। ও মাইটা কি বলেন? একটু আগে যে একটা লোক বললো যে 1 ঘন্টা পরে এখানে হাট বসবে, আমি তবে এখানে বেঁধে রেখে আমি চা খেতে গেলাম। তাহলে আর কি, বসে থাকেন। ভাই ভাই ভাই, আপনি তো এই এলাকার লোক, ঘোড়াটা ভাই আমার, আমি এখন কি করবো বলেন? বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। একটু আগে একটা লোককে ঘোড়ায় চড়ে যাইতে দেখছি, বেশি দেরি করবেন না, যান। এই পথ দিয়ে গেছে। এই পথে? এই পথে। কি আশ্চর্য, আমি ঘোড়া নিয়ে আসলাম বেচতে, আমি বেঁধে রেখে গেলাম, এই দিন দুপুরে ঘোড়া চুরি হয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার, হ্যাঁ? এ মাইজু ভাই, তোমার পাগলা ভাই তো আইছে। পাগলা মানে কোন রে? মালিক? আরে মালিক নাকি? আর নাই তোমার পাগলা ভাই? আলেক? হ্যাঁ। আলেক কোনে? ওই বিলি কোনা বসে রইছে। ওরে আল্লাহ, তুই আমার এতক্ষণ কবি নে? আরে কবে কি রে? আরে তো এমন একটা ভাব, সে আমার মারতে আসে প্রায়। কিছু করতে গেলে তো মনে হচ্ছে যে মারবে। ওঠ ওঠ আমার সাথে ওঠ। না তুমি যাও, ও পাগলার সাথে দেখা করবে কিনা? তুই যাবি না? আর দূর মাথা খারাপ হইছে। আমি দেখতেছি। যাও যাও। আরে কখন আইছিস? আইছি। আইসি মানে? আইছি মানে আইছি, তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা দেখতে পাচ্ছিস, চল বাড়ি চল। আমার বাড়ি আমি যাবো। আমরা এখানে দুশ্চিন্তায় ভুগ দিছি, আর তুই করছিস আমার বাড়ি আমি যাবো না। চল বড় মা চিন্তা করতে, চল ওঠ। চিন্তা করলে সেটা আমি যাবো না। তুমি এত কথা করছো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, কথা করছি না, ওঠ চল। এ মেজো ভাই, এই চারপাশে ইট পাটকেল কিন্তু অনেক আছে, পরে একটা ছুঁড়ে মারবা না, তুমি বাড়ি যাও। মার 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 মারি আমার মাথা ফাটাই দে, তাও না করছিস তুমি কিন্তু যাবো না। এ মাইজে ভাই, কিসের জন্য এরকম করতেছো কতদিনই? আমি কলাম তো আমার মনটা ভালো নেই, আমার যখন খুশি তখন আমি যাবা না। এ ভাই, তোর কি হয়েছে? একটু খুলে কদিন ক ভাই, একটু খুলে ক। কি খুলে কও? শোন ভাই, এই কথা যদি পেটের মধ্যে না চেপে রাখিস তাহলে খুব কষ্ট হবে না, তার সাথে খুলে ক, দেখছেন তোর ভালো লাগবে না, ক ভাই। সেদিন তুমি আমার এরকম নামায় দেওয়ার পর চিন্তা করে দেন, আমার জানটাই তো শেষ হয়ে যাচ্ছে। আপনি ছুরিতে আসছেন, ছুরি আমি ভয় পাই নাকি? এই চুপ করে নিচ্ছেন আমারে। এ রহমান, এ মালিক, চুপ। শালা, এই একদম চুপ নেই, একদম চুপ, একদম চুপ চুপ। বেশি চিল্লা ফাল্লা করলি এইটা দিয়ে তোর চোখ দুটো তাল শ্বাসের মতো উঠায় ফেলবানে। একদম চুপ। এই আর মুখ চেপে ধর। আরে কি করে দেখো, এই চুপ করে বল, চুপ করে মুখ কত। শোন ভাই শোন, এই চিন্তা করে এখন কি লাভ ক?